আসো, যদি আসতে পারো যতক্ষণ পর্যন্ত এখানে বসে থাকবা আমার মাওলা পাক প্রত্যেকটা বান্দার আমল নামায় নফল নামাজ পড়লে যে নেকি ওই পরিমাণ নেকি তার আমল নামায় আমার মাওলা পাক লিখে দিতে থাকেন। ওই মেয়েটি বলে, মা আজ দেখো জাহান্নামের ভিতরে আমার মাওলা পাক দাউ দাউ করে জ্বালাইতেছে, মাথার ভিতরে জাহান্নামের আগুন দিয়েছে, পা থেকে মাথা পর্যন্ত জাহান্নামের ভিতরে দাউ দাউ করে জ্বলে। পরের দিন মহিলা হুজুরের কাছে চলে গেছে, হুজুর যা দেখেছি দেখার থেকে না দেখাটাই অনেক ভালো ছিল। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, কি দেখেছো? বলে, হুজুর গতকাল ঘুমের ভিতরে দেখলাম আমার মেয়েটা জাহান্নামের ভিতরে দাউ দাউ করে জ্বলতেছে, দাউ দাউ করে জাহান্নামের ভিতরে জ্বলতেছে, আর দূর থেকে বলতেছে, মা দুনিয়াতে থাকা অবস্থায় তুমি যদি আমাকে সুন্দরভাবে চালাইতে, কোরআন শিক্ষা দিতে, পর্দার সাথে তুমি আমাকে চালাইতে, তাহলে আজ আমার এই দুরবস্থা হইতো না। পরের দিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি উনি ঘুমের ভিতরে দেখতেছেন ঠিক সেই মেয়েটাই জান্নাতের ভিতরে খেলা করতেছে। বলেন সুবহানাল্লাহ। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী মেয়েটার কাছে জিজ্ঞাসা করে, মা গতকাল তুমি নাকি জাহান্নামে ছিলে, আজ তোমাকে জান্নাতের ভিতরে দেখতেছি, এটা সত্য? মেয়েটি বলে, হুজুর হ্যাঁ সত্য, গতকাল আমি জাহান্নামে ছিলাম, আজ আমি জান্নাতের ভিতরে। কি কারণে তুমি জান্নাতে আসলে? বড় পীর আব্দুল কাদের জিলানী যখন মেয়েটার কাছে জিজ্ঞাসা করে, মেয়েটা বলে, হুজুর গতকাল আমি জাহান্নামের ভিতরে ছিলাম, কিন্তু আজ আমার এমন সৌভাগ্য হয়েছে, ওই আমাদের বাড়ির পাশে একটা মাদ্রাসা, ওই মাদ্রাসার কয়েকজন ছাত্র আমার কবরের পাশ দিয়ে যাইতেছিল, আমার কবরের পাশ দিয়ে যখন যায় নতুন কবর দেখে ওই ছেলেগুলোর ভিতরে মায়া লেগে যায়। ও ভাই, ওই ছেলেগুলোর ভিতরে মায়া লেগে যায়, নতুন কবর, এখানে দাঁড়ায় একটু কোরআন তেলাওয়াত করি। হুজুর ওই বাচ্চাগুলো আমার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন পাঠ করেছিল, সূরা ইয়াসিন পাঠ করার সঙ্গে সঙ্গে আমার মাওলা পাক আমার জন্য জাহান্নামকে হারাম করে জান্নাত দিয়ে দিয়েছে। এই কারণে আমি আপনাদের সামনে হাদিসের ভিতর থেকে একটি হাদিস পড়েছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আমার নবীজি হাদিসের ভিতরে বলেছেন, পৃথিবীর ভিতরে সব থেকে উত্তম ওই ব্যক্তি, পৃথিবীর ভিতরে সব থেকে উত্তম হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন পড়ে এবং অন্যকে কোরআন পড়ায়। ও ভাই, এই মানুষগুলোদেরকে আমরা চিনলাম না, এই মানুষদেরকে আমরা চিনলাম না, এই মানুষগুলোর দাম যে কত বেশি আমরা কিন্তু এখনো পর্যন্ত চিনতে পারি নাই। ও ঝিনাইদা বেড়বাড়ি এলাকার মানুষেরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, এই মানুষগুলোদেরকে চেনার চেষ্টা করবেন। যদি এই মানুষগুলোর মাথার উপর হাত রেখে বলে, বাবা তুমি আমার জন্য একটু দোয়া করবা, ওই বাচ্চাটার মাথার উপরে যত চুল রয়েছে মাথায় হাত রেখে যদি সন্তানটাকে একটু আদর করতে পারেন, ওই পরিমাণ নেকি আমার মাওলা পাক আপনার আমল নামায় লিপিবদ্ধ করে দিবে। এই সন্তানগুলো দেখে ধিক্কার দিবেন না, এদেরকে দেখে ঘৃণা করবেন না। ও ভাই, দুনিয়াতেও কাজে লাগে, পরকালেও লাগে, পরকালে তো লাগবেই লাগবে, এতে কোনো সন্দেহ নাই। ও ভাই, অনেক বাস্তব ঘটনা রয়েছে। যশোর জামিয়া মাদ্রাসা, জামিয়া নুরানিয়া মাদ্রাসার কথা বলতেছি। ওই মাদ্রাসার এক মুরব্বী ছাত্রদেরকে খানা এনে খাওয়াইতো, দৈনিক মানুষের বাড়ির থেকে খানা এনে এনে ও বাচ্চাগুলোদেরকে খানা খাওয়াইতো। একদিন হঠাৎ করে মেয়েগুলো বলতেছে, ও দাদু তুমি তো মুটি, আমাদের খানা এনে তুমি খাওয়াও, তুমি হলো মুটি। মুটি চেনেন না, যে বহন করে। এই কথা বলার সঙ্গে সঙ্গে মুরব্বী রাগ হয়ে গেছে, আর কোনোদিনও তোদের আমি খানা এনে খাওয়াইবো না,
আমি তোদের জন্য খানা এনে খাওয়াই, আর তোরা এত বড় কথা বললি, কোনোদিনও আমি আর তোদের ভাত বয়ে খাওয়াইবো না। এই কথা বলে মুরব্বী বাড়ি চলে গেছে। দুই একদিন পরে রাত্রে ঘুমের ঘরে মুরব্বী দেখতেছে যে কিয়ামত হয়ে গেছে, জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। আল্লাহ তাআলা ওই রাজারহাট মহিলা মাদ্রাসার কথা বলতেছি, ওই মাদ্রাসার মেয়েরা সব জান্নাতে চলে গেছে। এই মেয়েগুলো বলতেছে, আল্লাহ তোমার কাছে দরখাস্ত করতেছি রে মাওলা, আমাদের দাদু আমাদের ভাত এনে খাওয়াইতো, আর ওই দাদুকে জান্নাতের বাইরে রেখে আমরা জান্নাতে যাব, ও মাওলা রে এটা হতে পারে না। আমরা তোমার কাছে অনুরোধ করি রে মাওলা, আমার দাদুকে জান্নাতে না দেওয়া পর্যন্ত জান্নাতে যাইব না। ও এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে ওই মুরব্বী রাত্রে ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে। সকালবেলায় মাদ্রাসায় এসে বলতেছে, মা বড় ভুল করেছি, তোদের ভাত এনে না খাওয়াইয়া ভুল করেছি, তোদের সামনে তওবা করলাম, যতদিন বেঁচে থাকবো ততদিন, আল্লাহ আমার যতদিন হায়াত রেখেছে ততদিন তোদের বাড়ির থেকে ভাত এনে তোদেরকে খাওয়াইব। ও ভাই, আর কোনোদিন হয়তো আপনাদের সামনে কথাগুলো বলতে নাও পারি, কোন সময় আল্লাহ দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায় বলা যায় না। আলেম ওলামা অনেক বেইজ্জতি করতে জানেন, আর আলেম ওলামার বেইজ্জতি করবেন না, মাদ্রাসার ছাত্রদেরকে বেইজ্জতি করবেন না। এরা অনেক দামি মানুষ, পৃথিবীতেও দামি, পরকালেও দামি। বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, মা গতকাল তুমি জাহান্নামে ছিলে, আজ তুমি জাহান্নাম থেকে কিভাবে মুক্তি পেয়েছো? মেয়েটি বলে, হুজুর আমার নতুন কবর দেখে ওই মাদ্রাসার ছাত্ররা বসে দাঁড়াইয়া কোরআন পড়ার বরকতে আমার মওলা পাক আমার কবরের আযাব হারাম করে জান্নাত দিয়ে দিয়েছে। ওই পরকালেও এই মানুষগুলো কাজে লাগবে। অন্য একটা হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفاه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। ভাই কত সুন্দর কথা নবীজি বলেছেন, যে ব্যক্তি হাফেজে কোরআন হইতে পেরেছে সে শুধু জান্নাতে যাবে তা নয়, ওয়াশাফাহু ফি 10 মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। কাল কিয়ামতের মাঠে আমার মাওলা পাক হাফেজে কোরআনকে বলবেন, ও হাফেজে কোরআন, আমি তোমাকে জান্নাত দিলাম তো দিলাম, শুধু তোমাকে জান্নাত দিব না রে। ও হাফেজে কোরআন, আমার কোরআন মুখস্থ করিয়াছো, কত কষ্ট করিয়াছো, তোমাকে অনুমতি দিলাম, তোমার পরিবারস্থ এমন 10 জন ব্যক্তি কদ ওয়াজাবাত লাহুন নার, যাদের উপর আমি মাওলা পাক জাহান্নাম অবধারিত করে রেখেছি, এরকম 10 জন ব্যক্তিকে সুপারিশ করে তুমি জান্নাতে নিয়ে যাও। সবাই চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও ভাই বলেন, কোন নেতা বলেছে আজও যে তোমরা আমার দল করো, কিয়ামতের মাঠে তোমাকে আমি জান্নাত দিব? বলেছে? বলেন, এই কথা বলেন। 16 বছর ক্ষমতায় ছিল, 16 বছর ক্ষমতা থাকার পরেও কি তার একজন নেতাকেও বাঁচাইতে পেরেছে? বলেন, কথা বলেন।